बरकतों का पैगाम मिले कहने से ला इलाहा इल्लल्लाह। रहमतों का सलाम मिले बस कहने से बिस्मिल्लाह।
এটাই আমাদের শক্তি, আমাদের শুদ্ধতার প্রতীক, যা প্রশান্তি এনে দেয়। হীরা কেমন হয় যদি তুমি মুসলমান হয়ে যাও? তাহলে লোকের সম্মুখে আমি তোমাকে নিকাহ করতে পারবো। আপনার এই ভাবনা আমাকে বিমর্ষ করে তোলে। আমার পরিবার হিন্দু, আর এটাই আমার পরিচয়। আমি তা আপনার জন্য কখনোই বিসর্জন দিতে পারবো না অরঙ্গজেব। আচ্ছা অরঙ্গজেব, কেমন হয় যদি আপনি ধর্মান্তরিত হয়ে যান? আপনার পরিচয় হুজুর। তোমার মালিক কে? মেহেরবানি করে আপনার পরিচয় বলুন হুজুর। মালিক জীবন চালে আমি কোনো শত্রু নই। তাকে আনো। তুমি মালিকজনকে বিশ্বাস করো বাবা? আমি তার জীবন বাঁচিয়েছি। নতুন করে আর কি বিপদ হবার আছে আমার? হারাবার মতো আর কিচ্ছু বাকি নেই। আমার মতো এখন শুধু তুমিই আছো বাবা। ঔরঙ্গজেবের মতো সংকীর্ণ চিন্তার ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তবে মুঘল সাম্রাজ্য ধর্মান্ধের রাজ্যে পরিণত হবে। তাকে থামাতে হবে। কে ওখানে? মালিক জীবন, আপনি আমার কাছে কি চান? একটা সর্বগতিপূর্ণ রাজ্য কিংবা এক পেয়ালা পানি উত্তর করার কষি। শাহজাদা তারা আপনি? শাহজাদা নয়, সম্রাট। আমার অভাগা পিতার মতে যিনি নিজেই তার রাজপ্রাসাদে রাজবন্দী হয়ে পড়ে আছেন। আরে আমার পুত্র শাহজাদা সিং। আমি আপনাকে এভাবে দেখবো এটা কখনো কল্পনাও করিনি, কিন্তু আপনার এই দশার জন্য কে দেয়? আমার ভাই আপনার ভাই শাহজাদা ঔরঙ্গজেব। দিল্লি এবং আগ্রা ঔরঙ্গজেবের দখল। আমার বাবা বোন জাহানারা রাজপ্রাসাদে রাজবন্দী হয়ে পড়ে আছে, আর আমি তাদের জন্য কিচ্ছু করতে পারছি না। আর এদিকে ঔরঙ্গজেবের সেনারা গুপ্তচরেরা আমাকে তন্ন তন্ন করে সারা সাম্রাজ্য খুঁজে বেড়াচ্ছে। মানে জীবন, ঔরঙ্গজেবের সিংহাসনের উপর কোনো অধিকার নেই, কিন্তু সিংহাসনের প্রতি তার যে আকাঙ্ক্ষা অকল্পনীয়। আপনি শাহজাদা দ্বারা আপনি রণক্ষেত্রে সর্বদা সাহসী ছিলেন, তো আপনার এই জীর্ণ পোশাকে একদমই ভালো লাগছে না। প্রহরী, পরিধান করুন আর আপনারা বিশ্রাম নিন। আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। ধন্যবাদ মালিক জীবন, আমাকে আর আমার পুত্রকে এই বিপদের সময় আশ্রয় নেবার জন্য। আল্লাহ আপনার সহায় হোক। পরিধান করুন। জিফরিন, আমরা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। পালাও! পালাও, জিফরিন!
তাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা জানে শাহজাদা দ্বারা আপনার অন্ধকূপে বন্দী, কিন্তু তাকে এখান থেকে সরানো হলে শাহজাদা দ্বারা ইতিহাস হয়ে যাবে। হুজুর, সেই বীরে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, যোগী, নাস্তিকেরাও আছে। এরা প্রত্যেকেই দ্বারার সমর্থক। আমার ভাই তারাকে আমার অন্তঃকূপে বন্দী রাখার বিষয়ে আপনি কি মনে করেন? তালিম একটা নিষ্কণ্টক সিংহাসন আপনি দেখার মতো করে একটি রাজ্যাভিষেক শুরু করুন। আমাদের একটি দীপ্ত সূচনার প্রয়োজন। আমি বলতে এসেছিলাম হুজুর যে ভিড়ের মধ্য থেকে মালিক জীবনকে আক্রমণ করা হয়েছে। মালিক জীবন? হ্যাঁ, মালিক জীবন। তারাকে আমার তুলে দেওয়ার জন্য লোকেরা তাকে ঘৃণা। হুজুর, মালিক জীবন চাকরি থেকে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথমে মহিলার ওনার গায়ে গোবর ছুঁড়ে মারে, তারপরে উঁচু জানালা থেকে ইট, পাথর, বাসন, কোসন, হাড়ি, পাতিল আর ওনা জানি কি ছুঁড়ে মারা শুরু করে দিয়েছে। তারপর আর কি? আমাদের সৈন্যরা জনতাকে পিটিয়ে শান্ত করেছে। তারপর তাকে রাজ অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে। সে কি এখন এখানে? হ্যাঁ হুজুর, এখানে। তাকে ছেড়ে দাও। অরক্ষিত ভাবে সম্রাট জনতা তাকে মেরে ফেলবে। আপনার কি মনে হয় কাজী? আমি আল্লাহ তাআলার কাছে হস্তক্ষেপ করি? তারা বেঈমানকে চাই, তাদেরকে তাই দাও। এতে তাদের পাগলামিও কমে যাবে। লোক তার মায়ের সঙ্গে বেঈমান করতে সময় নেই। আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তার কি নিশ্চয় আছে? মাফ করবেন হুজুর, তবে আমি একটা কথাই বলতে চাই। এই পরাজয়ী শাহজাদা দ্বারার জন্য যথেষ্ট অপমানের। তাকে গোয়ালিয়রের কারাগারের অন্ধকারে বসে বসে বাকি দিনগুলো কাটাতে দিন। আমার বাবা শাহজাহান শরীখানা মোতাবেক তার ভাইদের কাউকেই দেয় নেই। এ বিষয়ে আপনি কি বলবেন? হুজুর, এই কথার কি কোনো প্রয়োজন ছিল? আপনার পূর্বসূরীরা সিংহাসনের জন্য কি করেনি, কিন্তু হুজুর তারা হত্যাও করে। সম্রাট, আপনার ধর্ম, আপনার করুণা, আপনার রক্তরেখা সব কিছু আপনাকে আহ্বান জানাচ্ছে আপনার ভাইকে বাঁচানোর জন্য। হুজুর, শাহজাদা তারা যতদিন বেঁচে আছে, কারাগারে কিংবা বাহিরে, তিনি বিদ্রোহ উস্কে পারেন। তারা প্রেমকে উস্কে দেয়। আমরা জানি তা বিপজ্জনক। হুজুর, আমি মনে করি শাহজাদা তারাকে হত্যা করা হলে জনসাধারণের মঙ্গল হবে। সে কি আমার শাসনের জন্য হুমকি? অবশ্যই। তার মধ্যে একজন জনপ্রিয় রাষ্ট্রহিতে যদি আমরা হত্যা করি, তবে আমরা খানিকটা সময়ের জন্য স্বস্তি বোধ করি। কিন্তু হুজুর, আপনি যদি তাকে সামুগাড়ির যুদ্ধে হত্যা করতেন, তবে শাহজাদা দ্বারা সম্রাট হলে কেমন হতো, এই প্রশ্নই কখনো উঠত। কিন্তু হুজুর, আপনি যদি তাকে রাজবন্দী হিসেবে হত্যা করেন, সারাটা জীবন আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনকি অবিচিত অঞ্চলে বিদ্রোহের দেখা দিতে পারে। আমরা কিভাবে এই সন্দেহের নিরসন করতে পারি জানি? হুজুর, আপনি দ্বারাকে পরাজিত করেছেন। রাজনৈতিকভাবে তিনি বিচ্ছিন্ন, প্রশাসকের আপনার সঙ্গে আছেন, এমনকি শারীরিকভাবে তিনি কারারুদ্ধ। তারপরে কোন একটি বিষয় তিনি এখনো অপরাজিত। কোন বিষয়? নৈতিকতার বিষয়। হুজুর, শাহজাদা তারা নৈতিকভাবে শক্তিশালী। লোকেরা তাকে ভক্তি করে। জনগণের মধ্যে সাধারণের খোঁজ তাকে সাধুর পর্যায়ে নিয়ে গেছে। হুজুর, আপনি যদি শাহজাদা তারাকে রাজবন্দী হিসেবে হত্যা করেন, তবে তিনি একজন উজ্জ্বল তারকা হয়ে মৃত্যুবরণ করবেন এবং আপনি তা সহ্য করতে পারবেন। অবশ্য যদি আদালতে কোনোভাবে আমরা এটা প্রমাণ করি যে তারা শুধুমাত্র তার ভাইয়ের নয়, বরং স্বয়ং আল্লাহর অবমাননা করেছেন, কিভাবে? আদালতে যদি এটা কোনোভাবে প্রমাণিত হয় যে শাহজাদা তারা ইসলামের আধিপত্যকে মানেন না, তবে তাকে কাফের হিসেবে শাস্তি দেওয়া যেতে পারে। প্রাণ যদিও পরিবার থেকে নিজেদের বিচ্ছিন্ন না হওয়ার কথাই বলেছেন। হুজুর, আপনি যদি এই আদালতের বিচারটি করে ফেলেন, তবে আমি মনে করি আমাদের জন্য সর্বোত্তম একটি পন্থা। এই
দেখেছো অরঙ্গজেব? আমি তোমাকে বলেছিলাম না যে ও তোমাকে এই কাজে নিরুৎসাহিত করার চেষ্টা করবেই করবে। অবশ্যই করব। তোমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ধর্মপ্রাণ মানুষের বিচার করছো। ধর্ম ধর্ম সম্পর্কে ঠিক কি জানো তুমি? সারা জীবন ধরে তো দেখে এসেছো ওই সুফি আর খোঁজাদেরকে। তারার বিচার করলে সেটাই ধর্মের রীতি। আমি তোমার ভাই হতে পারি, কিন্তু আমার ধর্মের রক্ষক এটা আমার নসিব। এটাও কি তারার নসিব যে নিজের লোকদের বোঝার চেষ্টা করার জন্য তার বিচার করা হবে? নিজের লোক? তারা কখনোই তার লোক ছিল না। তারা আমার লোক, এবং এর আগে তারা বাবার হয়ে কাজ করত। তারা একজন সুফি ও সুফি সাধু, তাহলে সে যুদ্ধক্ষেত্রে কেন? কারণ বাবা তাকে আর্জি ছাড়িয়েছিল। তোমরা বোঝার চেষ্টা করো, আমাদের এই বহুত্বের সাম্রাজ্যে তাকে প্রয়োজন ছিল। ও তাই বুঝি জামানারা, কিন্তু এখন যে তার হবে না। তা বলার শোনো না, আমাকে কথা বলতে দাও। অরঙ্গজেব ওকে বলে দাও যে তারা কত বড় একজন চোর ছিল। সে আমাদের বাবার ভালোবাসা সব চুরি করে নিয়ে গিয়েছিল, আমাদের কারোর সাথে তা ভাগ করে নেয়নি। রোশেনারা সেগুলো বাবার ভুল ছিল, তারার নয়। সে ছোট ছিল, বিপথে গিয়েছিল। আমরা সবাই যেমন গিয়েছিলাম। যেমন তপন তেমন ফসল। কিন্তু অরঙ্গজেব, এখন তো আমরা প্রাপ্তবয়স্ক, অন্তত আমাদের সেরকমই আচরণ করা উচিত। অরঙ্গজেব ওকে চলে যেতে বলো। তোমাকে মোবারকবাদ জানানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত ভাই। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। শুকরিয়া। করোনা করো অরঙ্গজেব, বিচারটা করো না। সিংহাসন তো তোমার, তারা তোমার থেকে তা কেড়ে নিতে পারবে না। জাহানারা থামো তুমি। যখন ছোট ছিলে তোমরা দুজনেই তারাকে ভালোবাসতে। হ্যাঁ বাস্তাব, কারণ তখন আমরা ছোট ছিলাম, এত সব ভালো মতো বুঝতাম না। অসেনারা সরল শিশুর চেয়ে ভালো আর কে বোঝে? অরঙ্গজেব, আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু। তিনি অসীম দয়ালু নয় শুধু, তিনি ন্যায়পরায়ণ এবং শাস্তিদাতাও বটে। অরঙ্গজেব, তোমার যোগ্যতা দাও। আমি প্রতিহিংসাপরায়ণ নই বোন। আমি জানি তুমি তা নও অরঙ্গজেব, কিন্তু তোমার এই বিচারে যদি তারা দোষী সাব্যস্ত হয়, সেই পবিত্র ইনসানিয়াত গর্ণে ভালো দায় তুমি নিশ্চয়ই নেবে না। নেবে কি? দাঁড়ানো, তারা এখন কিছুই নেই। কিন্তু বোন, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। অরঙ্গজেব, আমি তাকে ক্ষমা করেছি রসনারা। দুর্দান্ত কথা। তারা তোমার কোনো তাকলিফের কারণ হবে না, শুধু পড়বে আর তোমার জন্য দোয়া করবে। অরঙ্গজেব, তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো ভালো মতো যে তারা বেঁচে থাকলে আমরা কোনোদিন আসল ক্ষমতার স্বাদ পাবো না। আমি কৃতজ্ঞ ভাই। মনে হচ্ছে
আর 1659 সালের 29 আগস্ট শাহজাদা দ্বারা শিকোকে এখানে ধর্মত্যাগের অপরাধের বিচারের জন্য হাজির করা হয়েছে। যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সুনির্দিষ্টতার পক্ষে কিংবা বিপক্ষে অভিযুক্তর বক্তব্য শুনি। আপনারা প্রস্তুত? আমি রাজপক্ষের মুস্তাকিজকে ডাকছি। আপনার প্রথম সাক্ষী। আমার একমাত্র সাক্ষী আসামি নিজে। শাহজাদা, আপনি কি আল্লাহর নামে শপথ করছেন যে আপনি আদালতে সত্য এবং কেবল সত্যই বলবেন? আল্লাহর নামে শপথ করছি। মুস্তাকিজ, শুরু করুন। ধন্যবাদ। কেউ যখন স্বেচ্ছায় ধর্ম থেকে সরে আসে তার থেকে আমরা বিচ্যুতি আর পাই। যখন সেই মানুষটি একজন শাহজাদা হয় যার বহু বছর ধরে সাম্রাজ্যের সম্রাট হওয়ার কথা, তখন এই ধরনের বিচ্যুতি ক্ষমার অযোগ্য। এই মানুষটি নিজেই সাম্রাজ্যের প্রতিটি প্রজাকে বিপথে নিয়ে যেতে সক্ষম। আজ আমার বিশ্বাস যে এখানে দাঁড়িয়ে থাকা এই অভিযুক্ত ব্যক্তির বিচ্যুতির উন্মোচন কথা না বাড়িয়ে বরং আসামির বিরুদ্ধে প্রথম তথ্য হাজির। আপনার সাহসের তারিফ করতেই হয়। আপনি কিছু হিন্দু পণ্ডিতদের সাহায্য নিয়ে কিছু সংস্কৃত গ্রন্থকে ফার্সিতে অনুবাদ করেছেন, তাই না? যে গ্রন্থগুলোকে আপনি সানন্দে বলেছেন খোদার সবচেয়ে নিখাত বাণী। আমি প্রাচীন হিন্দু পুরাণ শ্রীরে একবার উপনিষদের কথা বলছি। আপনি কি স্বীকার করেন আপনি এই অনুবাদগুলো করিয়েছেন? স্বীকার করি। কি বলে উপনিষদ? কেন তাহলে আপনি পরে নিয়ে উপনিষদ? না, আমি একজন মুসলমান। আমি ঠিক জানতাম না যে একজন মুসলমান হওয়া মানে অন্যের ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকা। আপনি আমাদের বলুন সেই উপনিষদ সম্পর্কে আপনি ওকে আগ্রহের সঙ্গে তা পড়েছেন শাহজাদা। উপনিষদ আলোচনা করে ঈশ্বরের মহাবিশ্বের দর্শন সম্পর্কে। আমাদের আধ্যাত্মিক পার্থিব এবং অপার্থিব জগৎ একে অপরের সাথে জড়িয়ে আছে। এই কিতাব কোরআনের চেয়েও পুরাতন এবং আমি বিশ্বাস করি যে কোরআনে যে সকল বরকতময় কিতাবের কথা বলা আছে এটি তার মধ্যে একটি। আপনি নিশ্চিত যে কোরআন একে এক ঈশ্বরবাদের উৎস হিসেবে নির্দেশ করে। ইসলামের রঙের এক ঈশ্বরবাদ এবং বাকি সকল ধর্মতালে যা এক ঈশ্বরবাদের কথা বলে। তার মানে বাকি সকল ধর্ম এবং ইসলামকে একই কাতারে ফেলছেন শাহজাদা। বিষয়টি কি আপনার কাছে এতই সহজ? না তাহলে এতটা সহজ না, কারণ ইসলাম আমার নিজেরও ধর্ম। আর সেই সিদ্ধান্ত নিয়ে আপনার হাতে নেই। কারণ আমি আজ প্রমাণ করবো যে আপনার ইমাম কিভাবে ভেঙে পড়েছে শাহজাদা। আপনি এক ঈশ্বরবাদকে ধরে রাখতে পারেননি। ঈশ্বর এক নাকি কয়েক সম্ভব সেটা নিয়েও আপনি নিশ্চিত নন। আচ্ছা, আমরা যেহেতু এই বিষয়ে কথা বলছি, বলুন এটা সত্য নাকি সত্য না যে আপনি নতুন ধর্ম শিখতে একজন স্বঘোষিত বন্ধু? আমি তাদের বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল। এতে করে যদি আমাকে তাদের বন্ধু বলে মনে হয় তবে তাই। তাদের বিশ্বাস কিছুটা সম্পর্কের মতো না? একটু হিন্দু ধর্ম, এক চিমটি ইসলাম। দুই ধর্মের উত্তম দর্শনগুলো নিয়ে গঠিত তাদের বিশ্বাসের ভিত্তি। তবে আমরা কোরআন থেকে বাছাই করতে পারি, আমরা তাকে খণ্ডিত করতে পারি, বিভাজিত করতে পারি। কোরআন এই সব কিছু আছে, কোরআনই আমার সব। কিন্তু আমি এও স্বীকার করি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর ভিতরে যা আছে তার মূল্য আছে। এই শিখ ধর্মাবলম্বীরা অত্যন্ত নবীন হলেও এই দুই ধর্মের দিকেই তাকায় দিক নির্দেশনার জন্য, অনুপ্রেরণার জন্য। চো বলে সোনিয়া সৎ শ্রী আকাল। তারা সুখ আপনাকে সরাসরি জিজ্ঞেস করি, আপনি কি একজন মুসলমান নাকি একজন শিখ? তাহলে আমি একজন মুসলমান, একজন এমন মুসলমান যে অন্য সকল ধর্মকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে জানে। কিন্তু দিন শেষে তারা ঠিক একই বোধের কথা বলে কিংবা খুবই কাছাকাছি কিছু। যেমনটা ভেবেছিলাম মহামান্য, অভিযুক্ত এখানে নিজেই তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়ে চলেছে। কি ধরনের প্রমাণকারী? সামান্য ধর্মীয় জ্ঞানের উপস্থিতি যা ব্যবহার করার জন্য আপনার অন্তর, চোখ, কান সবকিছুতে তালা। আপনার জিহ্বার সামনে রাখুন তারা সুখ। আপনি এখানে যা বলছেন এবং আপনার কৈশোর বয়স থেকে যা যা বলে আসছেন সব ধর্মের অবমাননা এবং ইসলাম
উৎসে উপস্থাপন করছেন। শুধু আমাকে প্রশ্নবিদ্ধ করবেন বলে। শাহজাদা দাঁড়া, যখন আপনার নিজের ওয়াকালাতের সময় আসবে তখন আপনি আরো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু এখন মুস্তাকিজকে বলতে দিন। আপনি বলুন। ধন্যবাদ কাজী। আর অগণিত ধর্মবিরোধ ধন্যবাদ পেয়ে আমরা ভগবান গীতায় ফিরতে পারি, অথবা সেখান থেকে আমাদের অভিযুক্তের নিজের লিখিত রচনায় ফিরতে পারি। যেমন মাজমাউল বাহরাইন বা দুই মহাসাগরের মিলন বলতে আপনারই হ্যাঁ, আমাদের মাজমা অর্থ মিলন, ইসলাম এবং হিন্দু ধর্মের মিলন। ইসলাম এবং হিন্দু মহাসাগর বিবেচনায় এই দুই ধর্ম। যদি তা মনে করতে ভালো লাগে। না, ভালো লাগে না। আচ্ছা, আমি কি এখানে একমাত্র ব্যক্তি যার কাছে মনে হয় ইসলাম ও হিন্দু এই দুটি ধর্মকে এক করে দেওয়ার একটা শিখদের মতো? দুটি ধর্মকে এক করা কি একই সাথে দুটি ধর্মকে নষ্ট করার মতো না? না, ইসলাম এবং হিন্দু ধর্ম একই সুতোয় গাঁথা। তার মানে আপনি কি অকপটে স্বীকার করেন যে ইসলাম বিশ্বাস যতটা গ্রহণযোগ্য, হিন্দু বিশ্বাসও ঠিক ততটাই? একজন হিন্দুর কাছে তো ঠিক তাই। তার মানে ইসলাম সর্বোত্তম নয়? আদালতে দিল কথা, তোমাকে পালাতে বলেছিলাম। ছেলেটিকে বসিয়ে দিন। বন্দী হওয়ার পর থেকে আমি আমার সন্তানকে একটা বারের জন্য দেখতে পাইনি। এখন পুনর্মিলনের সময় নয় শাহজাদা। মুস্তাকিজ, আপনি বলতে থাকুন। ধন্যবাদ। দেরি করে আসা দর্শকদের জন্য পুনরায় জিজ্ঞেস করছি, ইসলামকে সর্বোত্তম শাহজাদা? ভারতে যাওয়ার জন্য আপনি কোন দ্বার খুললেন তাতে কার কি আসে যায়? আমাদের কাজীর আসে যায়, আপনার ছেলে সিফিরের আসে যায়। এবং আমি খুবই আশ্চর্য হব যদি এতে আমাদের সম্রাট উদ্বিগ্ন না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রেরিত রাসূল। দাঁড়ান, এই বইটা আপনারই তো? এই বইতে আপনি লিখেছেন যে ইসলাম এবং হিন্দু ধর্মে এত বেশি মিল যে তাদের প্রায় জুড়ে দেওয়া যায়। আচ্ছা বলুন শাহজাদা, আমাদের একেশ্বরবাদী ধর্ম ইসলাম কিভাবে এমন একটি ধর্মের সাথে জুড়ে যায় যে ধর্মে হাজার হাজার দেবতা আর যে ধর্ম গো পূজা করে? বিভেদের জঞ্জাল ভেদ করে একবার চোখ মেলে তাকান তারিফ। আলো বলে আমাদের সেই আকাঙ্ক্ষার কথা যা আমাদেরকে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। বাতাস বলে জীবনকে আরো জীবন্ত করে তোলবার কথা। মাটির গন্ধ বলে তার বুক চিরে সকল সত্য উপলব্ধির কথা। তাহলে পরীক্ষা করে দেখেন এই সকল ব্যবস্থার পিছে হৃদস্পন্দন যা দিন শেষে শুধু একটা প্রশ্ন করে যে মানুষ আসলে কি? একজন মুসলমান মানুষ, একজন হিন্দু মানুষ, নাকি একজন ইসাই? কালী বাবাকে বোঝা পার্থক্য কোথা? তার মানে আপনি অকপটে নিজেকে একজন হিন্দু বা একজন ইসাই বলতে পারেন? অবশ্যই পারি না, অবশ্যই পারি না, কারণ আমি একজন মুসলমান। কিন্তু আমার ইনসানিয়াত তো কেবল মুসলমানের ইনসানিয়াত হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ধর্ম কোনো জবরদস্তি করার বিষয় নয়। তাই নাকি? আমরা আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করি কারণ আমরা তা চাই, কারণ আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের জন্ম আর মৃত্যুর নির্ধারক। ইবাদত কোনো জবরদস্তির বিষয় নয়। তবে তো আমাদের যখন যা খুশি তাই করা উচিত। যখন মন চায় নামাজ পড়বো, যখন মন চায় পড়বো না। কে বলেছে যে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ না? আমি শুধু বলছি যে মুসলমান হিসেবে আমাদের কর্তব্য নিজের ধর্ম অন্যের উপর চাপিয়ে না দিয়ে বরং সকল ধর্মকে তার নিজের মতো করে করতে দেওয়া। এই মতবাদের উপরে মুঘল সাম্রাজ্য দাঁড়িয়ে নাই। ঠিক এটাই কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত জৌলুস নয়? আমরা ছিলাম সংখ্যালঘু, আমাদেরকে এই অধিকার দিল তালি যে সম্পূর্ণ ভিন্ন একটা ভূখণ্ড
সম্পূর্ণ ভিন্ন বিশ্বাসের মানুষের উপর আমরা আমাদের বিশ্বাস চাপিয়ে দেব? বাবর তা বুঝেছে, মোহাম্মদ আকবর তা বুঝেছে। তাদের প্রত্যেকেরই দুর্বলতা ছিল নিজেদের মতো, কিন্তু তারা সকলে তাদের সাম্রাজ্যের সকল বৈচিত্র্যতাকে এক করে রাখতে পেরেছে। বাবর যে নিজে হাতে ভূখণ্ডে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, তিনি দিল্লিতে গোহত্যা নিষিদ্ধ করে দেন হিন্দু ধর্মাবলম্বীদের সম্মানার্থে। শাহজাহানের নিজের মা হিন্দু ছিল। মুক্ত মন মানসিকতার চিন্তা আমাদের পরিচয়ের বিশাল বড় এক অংশ, এবং সেই থেকে দারুণ সাম্রাজ্য হাসিল করেছি আমরা। তাকিয়ে দেখেন আমাদের ইমারত, আমাদের ভাস্কর্য, আমাদের সঙ্গীত, আমাদের সাহিত্য, আমাদের মানবতার সকল অভিব্যক্তির জন্মই বৈচিত্র্যতা থেকে। আকবরের বিচক্ষণতা ছিল যে তিনি তার সাম্রাজ্যের সকল বৈচিত্র্যতাকে এক করতে পেরেছেন, এবং সেই থেকে প্রাণবন্ত আর সমৃদ্ধ সাম্রাজ্য দেখিয়েছেন। আকবর এমন একজন সম্রাট ছিলেন যিনি তার দরবারে তার শাসকদেরকে জালালউদ্দিন রুমির কবিতা পড়াতেন। আপনার লম্বা ভাষণে বাধা দেওয়ার জন্য দুঃখিত সরদার। আপনাকে সরাসরি জিজ্ঞেস করি, আপনি কি একজন মুসলিম? হিন্দুরা যে বহু দেবতার পূজা করে, তাকে আপনার ভালো লাগে? আমি এক ঈশ্বরবাদে বিশ্বাসী। আমি আপনার ঈশ্বরে বিশ্বাসী। আমার আল্লাহকে এত সহজে একজন হিন্দু বা একজন ঈসা ঈশ্বর বলে ভুল করা যায় না। আল্লাহ সকলের ঈশ্বর, শুধু মুহাম্মাদের উম্মতের না। তোমার কাছে প্রকাশ করা হলো যে তোমার আল্লাহ এক আল্লাহ। এটা কার বক্তব্য তালিব? আমি এখানে একজন মুস্তাগীর। আপনি কিছু মনে না করলে হুজুরদের প্রশ্নের উত্তর দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরো বলেছেন যে আরব উপদ্বীপে একই সাথে দুটি ধর্মের সহাবস্থান সম্ভব নয়। অস্তিত্ব রক্ষার স্বার্থে বলা একটা কথা তালিব, আধ্যাত্মিক কোনো যুক্তি নয়। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কৌশলী বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে এই কথাগুলো বলেন, কিন্তু নিজেও স্বীকার করেছেন যে তিনি একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। আপনি এখন থেকে মরণশীল মানুষের কাতারে নামিয়েছেন এবং থেকে চঞ্চল চিত্তের অধিকারী বলছেন। কোরআন সম্পর্কে আপনার ধারণা কি এতই দিন? মেহেরবানি করে তালিব আমার নিজেকে প্রকাশ করার অক্ষমতাকে ক্ষমা করবে। তাই তো আপনি এই বিষয়ে শত শত রুবাইয়াত লিখেছেন, তাই না? আপনার প্রকাশ করার ভঙ্গির ব্যর্থতার কারণে। তালিব আমি আমার আল্লাহকে নিজের মতো করে যেভাবে চিনেছি তা তো আমি খারিজ করে দিতে পারি না। তিনি আমার রন্ধে রন্ধে, আমার সত্তার প্রতি পদে পদে বিরাজমান। আমি একটা বিন্দু হলে আমার আল্লাহ একটা সমস্ত সমুদ্র। কোন সমুদ্র সাজাবে দাঁড়া? তাহলে এটা ভাবাও আল্লাহর জন্য অবমাননা কর যে তিনি একজন মানুষকে প্রত্যাখ্যান করবেন শুধুমাত্র এই কারণে যে সেই মানুষ একটা ভিন্ন পথ বেছে নেয় তারই কাছে পৌঁছানোর জন্য। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম কামনা করে তবে তা কখনোই গ্রহণ করা হবে না, এবং হাসরের ময়দানে সে থাকবে অভাগা ব্যর্থ মানুষের কাতারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় অনেক কঠোর হতে হয়েছিল, অনেক শক্ত হতে হয়েছিল, কারণ তিনি সেই সময় তার ধর্মকে প্রতিষ্ঠিত করাচ্ছিলেন। সাবধান শাহজাদা, আপনি কি বলছেন? আমরা পবিত্র কোরআনের ব্যাপারে কথা বলছি, আল্লাহর বাণী। আপনি কি বলতে চাচ্ছেন যে কোরআন আল্লাহর বাণী নয়? আমি এমন কিচ্ছু বলতে চাইনি। আপনি বলার চেষ্টা করেছেন যে কোরআন মানুষের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঞ্চল্যের উপর নির্ভরশীল, যার অর্থ এই দাঁড়ায় যে কোরআন পাল্টাতে পারে। অবশ্যই কোরআন আল্লাহর বাণী, পৃথিবীর হৃদয় থেকে আগত, কিন্তু একটা দলিল হিসেবে এর উপর একটা নির্দিষ্ট স্থান এবং সময়ের প্রভাব থেকে যায়, থেকে গেছে। আরব মরুভূমি কোন মুঘল সাম্রাজ্য নয়। তাহলে বলা যান কোরআন অবশ্যই আমাদের জন্য চিরকালের পাঠ্য, সারা জীবনের জন্য। কিন্তু আল্লাহ তো রহস্যময় উপায়ে কাজ করেন। তিনি আমাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণবন্ত, তিনি তার রূপ পরিবর্তন করেন বিভিন্ন জায়গায়, সময়ের ধারায়, শিক্ষার পুনর্নির্মাণে, যেখানে যেমন প্রয়োজন। তাহলে আমরা যদি অন্যের ধর্মকে না মানি, আমরা আমাদের নিজের ধর্মের ভিত্তি নস্যাৎ করি, আমরা যদি নিজের জন্য যথেষ্ট
কৌতূহলী এবং যথেষ্ট স্থির হোক, তবে আমরা অবশ্যই আল্লাহর কাছে পৌঁছাবো। বসন্তের মৌমাছির মতো বিভিন্ন ধর্ম থেকে নির্যাস গ্রহণ করাকে আপনি স্থিরতা বলছেন? তাহলে প্রত্যেকটা ফুলের কেন্দ্রে মধু, বাকিটা মূলত মৃত্যু। আপনার নিজের মৃত্যুদণ্ড আপনি নিজেই স্বাক্ষর করছেন। পা রাখার আগেই আমার মৃত্যুদণ্ডে স্বাক্ষর করা বেরিয়ে আসি। সেটা তো আপনি কিভাবে নিয়ে দিচ্ছেন? আপনি বলার চেষ্টা করছেন যে জান্নাতে কোনো মোল্লা নেই। চিন্তা পাচ্ছেন? আপনার নিজেই লিখা কথা। অবশ্যই তাই। আপনি অবশ্যই এই প্রত্যাশা করবেন না যে জান্নাতে যাওয়ার পরও একজন মোল্লা এসে আপনাকে প্রতি পদে পদে শিখিয়ে দিয়ে যাবে যে কিভাবে জীবনযাপন করতে হবে আর কিভাবে হবে না। আমার সাথে চালাকি করবেন না শাহজাদা। আপনি বলেছেন বিচারক। আমি দুঃখিত মোহাম্মদ, এটা আমার কোনো অভিজ্ঞতা নেই। যাদের আদালতে বসে বিচার কার্য করার কথা, তারাই ঘুষ না পেলে অবিচারের সৃষ্টি করে। সত্যি শাহজাদা? কাজী মানুষ মাত্রই ভুল, ধর্মীয় গুরুরা এর ঊর্ধ্বে নয়। গুরু নানক কেবল তাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে যারা নিজেরা যা প্রচার করে তারাই তা পালন করে না। আপনি এত সহজে এমন একটি লোককে একজন গুরু বলছেন যিনি মুসলমান ধর্মই স্বীকার করেন না। তাহলে আপনি কি অস্বীকার করবেন যে দুনিয়ার তালিকা সবসময় সহজে বোঝা সম্ভব হয়? গুরু নানক আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ সাহায্যকারী। এমনকি আমি বিশ্বাস করি ঈশ্বরের চূড়ান্ত বার্তা বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরও আল্লাহ আরো অনেক সাহায্যকারী পাঠিয়েছেন এবং গুরু নানক তাদেরই মধ্যে একজন আশীর্বাদপুষ্ট সাহায্যকারী। আমি মহামান্যকে মনে করিয়ে দিতে চাই যে গুরু নানক একজন শিখ। আমি জানি না লোককে, আমি এখানে বসে ঘুমোচ্ছি না। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? অবশ্যই করি। নামাজকে খারিজ করে দেওয়ার মতো পাপিষ্ঠ চিন্তা আমি কেন মাথায়? আপনি রোজা রাখেন? নামাজ এবং রোজা আমার জন্য পানি এবং বাতাসের মতো, তার সাথে যাকাত, এই তিন ইসলামের স্তম্ভ। কিন্তু এর পিছিয়ে যা আছে তাও গুরুত্বপূর্ণ তালিম। অনেক অনেক ধন্যবাদ আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, যদি ইসলামের স্তম্ভ প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেন পড়তেন? আল্লাহর কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষাকে আমি তুচ্ছ জ্ঞান করতে চাই না। হয় ক্ষোভ, লালসা, এ সকল অনুভূতি তো সকলের আছে। আর ইবাদত করলে তো জোয়ারকেও পরিবর্তন করা যায়। কিন্তু আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ধর্মীয় নীতিগুলো তৈরি হয়েছে মূলত ভিন্ন মতের মানুষকে মেটানোর জন্য, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো সম্পর্কে যথেষ্ট সহমর্মী ছিলেন। আর আমরা এসে এখন তার প্রত্যেকটা শব্দকে এত শক্ত করে ফেলেছি, এত পাথর বানিয়ে ফেলেছি যেন তা সারা জীবনের জন্য অপরিবর্তনযোগ্য। আমরা তো আমাদের নিজের জীবন থেকে শিখি, যা আমরা চিরন্তন সত্য হিসেবে গ্রহণ করি, তা ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরতে থাকে। গুরু নানক আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ সাহায্যকারী। নানক তার নিজের চিন্তাটুকু নিজেই করতেন। যেখানে মোল্লারা, সকলে নয়, অবশ্যই সকলে নয়, কিন্তু অনেকে আল্লাহর বাণী যা মূলত নবী এবং রাসূলদের কাছে প্রেরিত এবং দিনের পর দিন ধরে বিভিন্ন ধর্মগুলোর মধ্যে পরিবর্তিত, তাকে হাদিস এবং কোরআন বলে এমনভাবে প্রতিষ্ঠিত করছে যেন এটাই কানুন। তাহলে এটা কানুন হিসেবে প্রস্তাবই করা হয়নি। ও মহাজ্ঞানী, আপনি আমাদের বলুন না কি কারণে প্রস্তাব করা হয়েছিল? মুস্তাগিস, আমার আদালতে আপনি কটাক্ষ করা থেকে বিরত থাকবেন। দুঃখিত। তাহলে আপনিও তো একজন মুসলমান, আপনি বলেন কোরআন নাযিল করা হয়েছে, এখানে কি আমার বিচার করা হচ্ছে? কোরআনের সাথে কি আমার সম্পর্কে ঘাটতি পাওয়া গেছে? দুর্ভাগ্যবশত না। কি বললেন? মাফ করবেন। না, বলুন, আপনি কি বলতে চান আমাদের মন খুলে বলুন। আমি বিশ্বাস করি যে কোরআনের উদ্দেশ্য আমাদের সর্বোত্তম সত্তাকে উপলব্ধি করা। তবু সেই সর্বোত্তম সত্তা যে কোনো পুরনো মন্দির বা পুরনো দরগায় পাওয়া যায় এবং একজন নানক মোল্লার থেকে উত্তম। মৃতদেহ পোড়ায় না দাফনায়, এই দিয়ে যদি আপনার মানুষ বিচার করতে হয় তবে আপনার ধর্ম কখনো কাজ করেনি। আমি এই আদালতে সাক্ষ্য দিচ্ছি যে শাহজাদা দ্বারা আপনি ইসলামের প্রথম স্তম্ভের সাথে গাদ্দারি করেছেন। আমি কিভাবে গাদ্দারি করলাম?
যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশ্রেষ্ঠ রাসূল। আপনি দেখেছেন তিনি কিভাবে সর্বশ্রেষ্ঠ শব্দটি তুলে দিলেন? তাহলে এখানে আপনি ঠিক কি তর্ক তৈরি করার চেষ্টা করছেন? আপনি কি অস্বীকার করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন? মহামান্য আদালতকে আপনার আংটি দেখান। আমার আংটি? আমি এই আদালতকে দেখাতে চাই শাহজাদা দাঁড়া আংটির ভেতরে কি লেখা আছে। আংটিটি খুলুন, বাজিয়ে দিন। সংস্কৃত শব্দটা কি? প্রভু। মহামান্য আমাদের অভিযোগ করতে আনতে পারে কোনো উপহার নয়, বরং এমন কিছু যা তিনি নিজের জন্য বানিয়ে নিয়েছেন যেখানে সম্পূর্ণ সংস্কৃত অক্ষরে প্রভু লেখা। এখানে আরবিতে আল্লাহ লেখা আছে। তাহলে কি মহান আপনি! আপনার ওই ইসাই কুসাউকে আপনি খোদাই করে আল্লাহ লিখে রেখেছেন শাহজাদা। এই আদালতে স্পষ্ট যে আপনি অনেক অনেক আগে ইসলামের সহি রাস্তা থেকে সরে এসেছেন। ঘটনার পর ঘটনা, প্রমাণের পর প্রমাণ, আমি এই আদালতে ঘোষণা দিচ্ছি যে শাহজাদা দ্বারা আপনাকে এই আদালত দ্বন্দ্বহীনভাবে ধর্মত্যাগী বলে স্বীকার করে। সিদ্ধান্ত নেবার কাজটি আপনি আমার উপরে ছেড়ে দিন। আমি ভ্রান্ত। তাহলে আমি ইসলামকে কবুল করি বলে বাকি সকল ধর্মকে খারিজ করে দেই না। क्या तकदीर है या मुसलमानों कि मैं खुद को नहीं पहचानता। मैं ना ईसाई, ना यहूदी, ना मजूसी और ना मुसलमान। কবিতা বাকিরা সবাই এখানে তো কবিতা শেষ নয়। ধন্যবাদ মুস্তাকির। আপনার বলা শেষ হলে আমি শাহজাদাকে তার সাক্ষ্য দেবার জন্য ডাকি। শাহজাদা, আমি শাহজাদার পক্ষে ওকালত করতে চাই। কিন্তু আপনি তো তারই পুত্র। তিনি অত্যন্ত সৎ, তিনি আত্মরক্ষা করতে পারছেন না। আদালত চলাকালীন সময় কোনো সাক্ষী পরিবর্তনের নিয়ম নেই। আমার মনে হয় আমরা তা পারি না। তার উপরেও আপনি নিজে তো একজন রাজবন্দী। আমার বাবা একজন রাজবন্দী, তিনি যদি তার পক্ষে ওকালত করতে পারেন আমি পারবো না কেন? আমার বাবাকে যদি তার নিজের তরবারিতে কাটা পড়তে হয় অন্তত তার কবিতাটি পড়ে শেষ করতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আমার প্রশ্ন করা এখানে শেষ। শাহজাদা দাঁড়া, আপনি কি আপনার সাক্ষ্য হিসেবে কবিতার বাকি অংশটুকু পড়ে শোনাতে চান? ধন্যবাদ কাজী, কিন্তু আমার আর মনে হয় না তার প্রয়োজন পড়বে। কবিতাটি পড়ুন বাবা। আমার কবিতার জন্য যদি আজ আমাকে এখানে দাঁড়াতে হয় তবে তাতে আমার কোনো আফসোস নেই। আমার পথের সারথি হয়ে আমার সাথে দাঁড়াবে জালালউদ্দিন রুমি, ইবনে আরাবি। কবিতাটি পড়ুন বাবা। সম্মানের সাথে দাঁড়াই কাজী। আজকে এই সমস্ত বিচারটাই একটা প্রহসন। এখানে আপনি এবং আমি দুজনেই কাঠের পুতুল। এই দ্বন্দ্ব মূলত আমার সাথে আমার ভাইয়ের। একটা 15 বছরের ছেলে একটা পাগলা হাতির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আর আমি সারাটা জীবন তাকে আমার ছোট ভাই ভেবে স্নেহ করে আসলাম। হয়তো এই আমার ভুল। সম্রাট এখানে উপস্থিত নেই। আমি জানি তিনি আছেন। আমি জানি তিনি পর্দার আড়াল থেকে এই সমস্ত বিচার দেখছেন। অরঙ্গজেব, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। তোমার কি মনে আছে আমাদের দাদা বলতো হাজারো প্রতিকূলতার ভিতরে সম্প্রীতি সম্ভব, ভালোবাসা সম্ভব, মিল সম্ভব। কোরআনে অসংখ্যবার ধর্মত্যাগের জন্য বিচারের বিধানের কথা বলা আছে, কিন্তু তুমি কি একটা বারের জন্য দেখাতে পারবে যে মৃত্যুদণ্ডের কথা বলা আছে? কোন কুরআন পড়েন আপনি শাহজাদা? আর কত জায়গায় তো কত কিছু বলা থাকে, কিন্তু তা কি কোরআনে আছে?
নিশ্চিত থাকুন, আমি যদি ধর্ম ত্যাগী হয়ে থাকি, আল্লাহ আমার বিচার নিজ হাতে করবেন। আল্লাহ বলেছে তিনি ধর্ম ত্যাগী বিচার নিজ হাতে করেন। অরঙ্গজেব, তুমি যদি আজ আমাকে এখানে মৃত্যুদণ্ড দিতে চাও, আমাকে মেরে ফেলতে চাও ভাই, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও, সে তো নির্দোষ। যথেষ্ট হয়েছে শাহজাদা। এই আদালত আজ তার ফয়সালায় উপনীত হয়েছে। এই আদালত অভিযুক্ত দ্বারা শিবকে ধর্মত্যাগের অপরাধে দোষী সাব্যস্ত করছে এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। তুমি যদি চাও এর বিচার ভিন্ন হতে পারত, বিচার কার্য বন্ধ করুন। কবিতার পুরোটাই আপনার পড়া উচিত ছিল বাবা। আমার কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না আমাকে বলুন আসাদ। আমি জানি আপনি চেষ্টা করেছেন, কিন্তু প্রসঙ্গের বাইরে আপনি যাই বলেছেন তা আপনার বিরুদ্ধে গিয়েছে। আলোচনার ভিত্তিতেই সমস্যা ছিল। আমি জানি, আমি চেষ্টা করেছি। তোমার কি হয়েছে? আমি দেখেছি তোমার নামাজ পড়তে কষ্ট হচ্ছে। আমি পারছি না। কিন্তু কি হয়েছে বাবা, আমাকে বলো। বাবা আমি পারছি না। তোমার কি অসুবিধা হচ্ছে আমাকে জানাও সেটি। আমি এখন নামাজ নিয়ে ভাব করতে চাই না। তোমার জীবনে যাই ঘটুক, তুমি নামাজকে খারিজ করে দিতে পারো না। কাল ভোরে ওরা আপনাকে নিতে আসবে, আপনি এখন নামাজ নিয়ে বলছেন। তোমার মা হয়তো আমাদের এই তর্কটা এখন পছন্দ করতো না। বন্ধু, আপনার আংটিটা কোথায়? আমরা এক সময় সম্রাট আর এক সময় ফকির, এটাই জীবন। কিন্তু আপনার আংটি নিয়ে ওরা করবেটা কি? পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের খুব বেশি কিছু প্রতিশ্রুতি দিয়ে পাঠায় না, যেমন তিনি আমাদের কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশাও করেন না। আমরা মানি আর না মানি, আমাদের সকলের জীবন সন্দেহে পরিপূর্ণ। আল্লাহ জানে। क्या तकबीर हो मुसलमानों, कि मैं खुद
को देखता हूँ एक ही को कराता, वही आवाज है, वही आखिर है, वही जाहिर है, वही बातें है। আজ রাত শেষবারের জন্য আমাকে একবার বাবা বলে ডাকবে।
আমি আমার অভিনেতাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার দ্বারা করেছে সাশা, মালিক জীবন, বিজয়, সিসিল, রক্তবীজ, হীরাবাই, কানিজ, জাহানারা, বিনয়ী, রওশনারা, চন্দ্রিমা, কাজী সাহেব, সাজিদ, প্রসিকিউটর তালিব, স্পর্শ এবং আমার 4 মোল্লা করেছে নাদের মামা, বেল্লা, রুবেল। আমি আমার সঙ্গীতের জন্য যারা ছিলেন মনোহরদা এবং আকিবকে আসতে বলছি, আমার আলোর জন্য জাহেদা ফুয়াদকে, আমার শাহজাহান, আবির, আমার এই প্রযোজনার গানগুলো যিনি দিয়েছেন পলক চক্রবর্তীকে আমি অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য, এবং আমার অনুবাদক আমাদের মোহাম্মদ আকাশকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার